পড়াতে যাব বলে হোল ফ্যামিলি প্রচুর বকবক করছি। আবার মামা বাড়ি যাচ্ছি, চলো এইভাবে ধরবো, এই ব্যাসটা দেখা যাবে না। এখানে মাটন রান্না হচ্ছে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি আজকে খুব খুশি আছি। আজ হচ্ছে শনিবার 20 তারিখ, আজ হচ্ছে জামাই ষষ্ঠী। আর আমি সারা বছরে তো সবসময় দুটো ওকেশনের জন্য ওয়েট করি, এক হচ্ছে জামাই ষষ্ঠী আর একটা হচ্ছে ভাইফোঁটা। কারণ এই দুদিন আমাদের বাড়ির সবাই একসাথে একজোট হই, একসাথে সবার সাথে দেখা হয়, অনেক মজা হয়। আমি জানি না আর বাকিরা কেমন কি মজা পায়, কিন্তু যখন সবাই একসাথে হয় আমি তো খুব এনজয় করি। আমি একটু আছি অমন, একসাথে একটু এলে মজা হবে, পার্টি হবে। তো তো আজকে আমি সেই জন্য খুব হ্যাপি। এই আগের দুদিন তো আমি একদম ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ ভিডিও নয় ব্লগ বলতে গেছিলাম, শ্যুট করতে পারিনি। যাই হোক, ব্লগ ভিডিও সেম জিনিস, শ্যুট করতে পারিনি কারণ প্রচুর চাপে যাচ্ছিলো, প্রচুর হেট্রিক শিডিউল ছিল। তো একটু নিজেকে রিল্যাক্স দিচ্ছিলাম, রিল্যাক্স তো হয়ইনি। সেই রাত্রিবেলা শুতে শুতে 12:30 1টা বেজে যাচ্ছিলো। তো তার মধ্যে ভিডিও শ্যুট করে ভিডিও এডিট করা পসিবল হচ্ছিল না। আমার গালটাতে কেমন হয়েছে দেখো, রাত জেগে কাজ করতে করতে এইরকম হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা। ইটস ওকে, আমি তো ক্যামেরাটা এইভাবে ধরবো, এই প্যাচটা দেখা যাবে না। যেটা বলছিলাম, ও হ্যাঁ, বুধবারের যে ভিডিও শ্যুট করেছি সেটা এখন এডিট করা হয়নি, আজকে এডিট করবো ভাবছিলাম সকালে। কিন্তু একজন ওই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে আসছে, আসবে বললো, একটু পর আসছে। আমি বললাম কী কী ডকুমেন্টসগুলো লাগবে, সেগুলো নিয়ে আসছে। তো আমি ভাবলাম যে এই সময় ভিডিওটা শ্যুট করে নিই, ইন্ট্রোটা শ্যুট করে নিই। যদিও বা আজকে একটু ফ্রি আছি, আজকে ফ্রি বলতে আজকে আমার অফিস নেই, সকালবেলা ওই একটা ফর্ম ফিল আপ করবো, তারপর পরপর দুটো পড়ানো আছে। ফ্রি তো আমি কখনোই না, পরপর তাও আমি ফ্রিতে আছি, কারণ ওই অফিসটা যেতে হবে না। তো বিকেল সন্ধ্যাবেলা থেকে এনজয় করব। আমার একটা সার্টিফিকেট বের করানো বাকি আছে 7টার মধ্যে, তো ওই কাজটাও কমপ্লিট। তো চলো ব্লগটা আজকে শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন কি হয়। আর আজকে আর একটা কথা, আজকে আমাদের সব মেশো বলতে আমার মা মা মেজো মাসি ছোটো মাসি এই 3 বোন। তো আমার দিদা 3টে জামাই, তো 3জনই প্রত্যেক বছর একসাথে জামাই ষষ্ঠী হয়। কিন্তু এবারে ছোটো মাসিদের বাড়িতে থাকার কেউ নেই, সেই জন্য ছোটো মেশো আসবে, দুপুরে জামাই ষষ্ঠী করে চলে যাবে, মানে ফোঁটা নিয়ে চলে যাবে। আবার কালকে আসবে রবিবার, ছোটো মেশো আসবে। তো এইবারে 3জন একসাথে জামাই ষষ্ঠীটা হবে না বলতে ছোটো মেশোর আগে হবে, তারপর আমার বাবা আর মেজো মেশো একসাথে বসবে ফোঁটা নিতে। আর অন্য বছরগুলোতে কেমন হতো, একসাথে 3জন জামাই বসতো, দিয়ে একসাথেই বেশ হতো, বড় মেজো ছোটো এরকম করে বেশ মজা হতো। তো এবারেও মজা হবে, কিন্তু কিছু করার নেই, যেহেতু বাড়িতে বলতে মাসিদের বাড়িতে থাকার কেউ নেই, তো একটা পুরো ঘর রেখে চলে আসবে একা। তো মেশো এসে ফোঁটা নিয়ে চলে যাবে, ছোটো মাসি আর ভাই বোনরা তারা বিকেল সন্ধ্যাবেলার দিকে আসবে। আমার হাতটা ব্যথা করছে, সেই জন্য আমি হাতটা অল্টার করছি। তো ওরা ছোটো মাসি, ভাই বোন, ওরা বিকেল সন্ধ্যাবেলা আসবে। তো ওরা এসে বিকেলবেলা সন্ধ্যা থাকলো, আর আবার মাসিরা থাকবে রবিবার, মানে কালকে ছোটো মাসি আবার আসবে। কালকে আবার রবিবার, সব 3 জামাই একসাথে থাকতে পারবে। অনেক সময় কী হয় বলো তো, কোনো একদিন ছুটি পড়লো, তো তার পরের দিন উইকডেজ থাকে, তো তখন আমার বাবাকে অফিসে চলে যেতে হয়। দেখা যাক কেমন কী হয়। আমি আজ আর কালকের ব্লগটা একসাথেই শ্যুট করবো ভাবছি। হয়তো ভিডিওটা অনেকটা লেন্দি হবে, বাট আশা করি তোমরা আজকে আমার ফ্যামিলি অনেকজনকে চিনতে পারো। আমি সবার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাবো একে একে করে। মামা মামিমা আর ভাই বোন হয়তো থাকবে না, কারণ ওরা তো মামা বাড়ি যাবে। যদি আমরা যাওয়ার আগে মামা মামিমা ভাই বোন থাকে, তাহলে আমি তোমাদেরকে আমার মামা মামি ভাই বোনের সাথেও ইন্ট্রোডিউস করাবো। ভাইকে আর বোনকে হয়তো বা দেখেছো, বোনকে তো দেখেছো, আমার মামার মেয়েকে, ভাইকে হয়তো দেখোনি। আজকের ব্লগে আমার ফ্যামিলির, মায়ের সাইডের ফ্যামিলি সবার সাথে ইন্ট্রোডিউস করাবো। চলো এখন আমি ফ্রেশ হই, এসে একটা কাকিমা আসবে, তখন ফর্ম ফিল আপ করতে হবে। আর যদি তার আগে সময় পাই তো আমি একটু একটু করে ব্লগটা এডিট করে রাখবো। ওয়েডনেসডের ব্লগ বলতে ভিডিওটা শ্যুট করা আছে, তারপর আমি এডিট মানে সমস্তগুলোকে একসাথে জুড়ে দিয়েছি। এবার একটু কালার কারেকশন করতে হবে আর ভয়েসটা এই, আর যেগুলোতে হচ্ছে ভয়েস দিতে হবে সেগুলোতে একটু ভয়েস দেবো। কারণ ওই ওয়েডনেসডে ছিল আমার বিএড কলেজে একটা প্রোগ্রাম, তো সেখানে গেছিলাম, তো সেখানে তো ভয়েস তো দেওয়াই যাবে না, মাইক বাজছিল, তো কপিরাইট চলে আসবে। তো সেই কিছু কিছু জায়গাতে আমাকে
ভয়েস দিতে হবে। আমি চেষ্টা করি যে ভয়েসটা দিয়ে দিতে এইরকমভাবে ভিডিও করতে, ওই পরে আবার ভয়েস দেওয়া না একটু চাপ হয়ে যায়। তো কিন্তু যখন কোনো করার কিছু থাকে না তখন তো করতেই হবে। তো চলো এখন আর বেশি বকবক করবো না, অনেকক্ষণ বকবক করে নিয়েছি। চলো এখন নিচে যাই, ফ্রেশ হই। এখন আমি ফ্রেশ হয়ে গেছি, নিচে এসে ব্রাশ করলাম, মুখটা ওয়াশ করলাম ফেস ওয়াশ দিয়ে। স্কিনটা প্রচুর অয়েলি অয়েলি হয়েছিল। তো এখন সেই ফ্রেশ হয়ে এখানে সমস্ত কিছু ল্যাপটপ জিনিসপত্র গুছিয়ে দিয়েছি, কাকিমাটা আসবে বসবে বলে এই ডাইনিং টেবিলটাকে সাজিয়ে দিয়েছি, দেখাচ্ছি দাঁড়াও। সমস্ত কিছু সাজিয়ে রেখে দিয়েছি চেয়ারটাতে, এখানে এখন ল্যাপটপটাকে চার্জে দিয়েছি। এখন আমি ওপরে যাব রাত্রিবেলা কি ড্রেস পরবো সেটা নামাতে, কারণ এসে পড়াতে যাব, দুটো পড়ানো আছে, 12:30 বেজে যাবে আস্তে আস্তে, 12:30 1টা। তারপরে এসে স্নান করবে, একটু রেস্ট নেবো, তারপর হয়তো বিকেলবেলা সন্ধ্যাবেলার দিকে মামা বাড়ি যাবো। মা ওখানে গিয়ে একটু রান্নাবান্না করবে, কারণ মামিরা তো মামিমার বাপের বাড়ি চলে যাবে। তো ওখানে দিদার পক্ষে তো একা এত কিছু রান্না করা সম্ভব না। তো মা একটু গিয়ে দিদাকে হেল্প করবে। তো আমিও ভাবছি মায়ের সাথে যাব, যদি মা না বকা দেয়, কারণ মা বলবে যদি বাড়িতে একটু রেস্ট নে, কিন্তু আমি যাবো একটু ভিডিও শ্যুট করতে। এবার ওখানে একটু গরমও হবে, তো আমার এতদিন এত চাপের গেছে, মা বলবে বাড়ি থেকে রেস্ট নেই। এবার দেখি মা যদি মানে আমাকে অ্যালাউ করে তো মামা বাড়ি যেতে, তখন যাব। তার এখন আমি গিয়ে ড্রেসটা সিলেক্ট করে নিয়ে চলো, তোমাদের সাথেও দেখাচ্ছি। অনেকদিন আগে থেকে আমার একটা ড্রেস কেনা ছিল, তোমাদেরকে আগে একবার ভিডিওতে দেখিয়েছি। তো এখন সেটাই পরবো এবার, আর সেটা একটু লাল সাদা আছে, জামাই ষষ্ঠীতে একটু ওটা পরলে ভালো লাগে। তো দরজা খুলছি, কচর কচর আওয়াজ হচ্ছে। এটা আমাদের রুম, ওই যে আমার গিটার আছে ওখানটাতে, এটা আমার হারমোনিয়াম। এটাতে আমি এই জায়গাটাতে বসে আমি গান শিখতাম, দুটো তবলা, গিটার, হারমোনিয়াম, সোফা। চলো কেন দেখাচ্ছি আমি জানি না, আমি আজকে খুশিতে পাগল হয়ে গেছি। আর এই হচ্ছে আমার রুম, ওইখানে ড্রেসগুলো রাখা আছে, দাঁড়ান সিলেক্ট করি তারপর দেখাচ্ছি তোমাদের। সিলেক্ট করাই আছে, জাস্ট বের করবো। এই যে এই কুর্তিটা সাথে এই প্যান্ট, আর সেদিন দেখিয়েছিলাম না মিশো থেকে অনেকগুলো ওড়নার কম্বো কিনেছিলাম, এই যে লাল ওড়নাটা এটার সাথে পরবো। এটা জাস্ট নিচে নামিয়ে রেখে দেবো, কারণ একটু পরে এটা গরম হয়ে যাবে আর ওপরে আসা যাবে না, তারপর ছুটা দৌড়া করলে প্রচুর গরম হয়। তো এখন থেকে একটু একটু করে কাজ মিটিয়ে রাখলে ভালো। যতটা দেখবে যখন জীবনে অনেক কাজ থাকবে তখন একটু 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 করে কাজগুলোকে এগিয়ে কমিয়ে রাখবে, তারপর দেখবে যে লাইফে আর কোনো চাপ হচ্ছে না। তো সবসময় একটু 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 করে যখনই একটু টাইম পাবে তখনই কাজটা করে নাও, যখনই পরের জন্য ফেলে রাখবে না। আর আমার একটা ফ্রেন্ড আছে, সে সব সময় কাজকে পরে করবে, আজ না 10 দিন পর, আজ না 5 দিন পর, আজ না কাল হবে। আর আমি হচ্ছে তার অপোজিট, আমার এক্ষুনি আমার যদি 5টা কাজ থাকে, আমার যতক্ষণ না 5টা কাজ হচ্ছে আমি ততক্ষণ শান্তি পাই না। 5টা কাজ হয়ে গেল ব্যাস আমি রিল্যাক্স। কিন্তু সে হচ্ছে অপোজিট, সে কাল 5টা কাজ থাকলে কাল, আমি তো খুব রেগে যাই এই জন্য। চলো এখন আমি নিচে যাই, এগুলো রেখে দিই নিচে, গুছিয়ে রাখতে হবে। যদি এসে দেখে মা আমি ঘাঁটা ঘন্ট করে রেখে দিয়েছি, দিয়ে আমার একবার ঝড় উঠে যাবে আবার ঘরে। তো আমি আজকে প্রচুর বকছি না খুশিতে, আমি আজকে প্রচুর হ্যাপি লাগছে। আমি জানি না, আমি সকাল থেকে হ্যাপি হতে চাই না যদি দিন খারাপ যায়, আর আমি এটাকে খুব বিশ্বাস করি, তোমার হাফবেলার দিন ভালো গেলে হাফবেলা দিন খারাপ যাবে। তো আমি যখন হাসি একটু তাও মেপে চোখে হাসি, তারপর অনেকক্ষণ হাসার পরই আমার মনে হয় যে আজকে আবার দিনটা খারাপ যাবে না, তো একটু পরে ভয় লাগে। ওই যে সবাই এখন কোথা দিয়ে কী সব আসছে আমি জানি না, সোশ্যাল মিডিয়াতে নজর লেগে যাচ্ছে। আরে মানুষ কে নজর দিচ্ছে, তাহলে মানুষের নজর কি এতই খারাপ? আমার মাথায় তো এটাই সবসময় ঘুরে যে আমার ভিডিও যারা দেখছে তারা মানুষ, তো মানুষের নজরে আগে যান বলা যাবে না, হচ্ছে শুধু এটাই মাথার মধ্যে করে, মানুষের নজর এত খারাপ যে তারা এমন নজর দেয় যে একটা মানুষের সাথে এত কিছু খারাপ হয়ে যায়। আগে তো জানতাম খাওয়ারের নজর দেয়, দিলে পেট খারাপ হতো, এখন তো মানুষ এত পরিমাণে নজর দিচ্ছে নাকি না, সবার সব কিছু একদম ধ্বংস হয়ে যাচ্ছে সত্যি। আর এটা আমি হেসে হেসে বলছি, কিন্তু সত্যি ফেসবুক ইউটিউব সব জায়গাতে এমনভাবে দেখি সত্যিই ভয় লাগে। তো সেই জন্য কালার টিকা লাগিয়ে রাখতে হয়। চলো আমি আজকে প্রচুর বকবক করছি, আসলে আজকে সকাল আমি একটু টাইমটাও ভাইকে দেরি করে দিয়েছি, পড়ানোর সময়টা 8:30 টাইম, ভাবছিলাম একটু ঘুমিয়ে, কারণ কালকে রাত্রেও শুয়েছি 12টার সময়। এই 4-5 দিন ধরে আমার 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা ঘুমোচ্ছিল। তো আমি আজকে ঘুমাবো বলেই টাইম রেখেছিলাম, কিন্তু আমি কালকেও শুয়েছি, আজকে ঘুমিয়েছি।
ওই 6.5 ঘন্টার মতন, 6 ঘন্টার মতন। 12টার দিকে, 12টা সাড়ে 12টার দিকে ঘুমিয়েছি। আজকে 6টা 10-15 দিকে উঠে গেছি। মা এসে ডেকেছিল, কারণ মায়ের 6:30 দিকে স্কুল থাকে। তো মা যাওয়ার আগে আমাকে ডেকে কোথায় কী জিনিস আছে, কী করতে হবে না করতে হবে, না করতে বলতে আমার জিনিসগুলোকেই আমাকে বুঝিয়ে দিয়ে গেছে। সেই জন্য, কারণ মা তো সমস্ত কিছু জিনিস গুছিয়ে রাখে, আর আমি তো সমস্ত কিছু ঘাঁটা ঘন্ট করে রেখে দিই। মা বাড়িতে নেই, তো আমি সব জিনিস ঘাঁটা ঘন্ট করে রেখে দিই। দিয়ে মা স্কুল থেকে আসে, এসে দেখে সমস্ত জিনিস ঘাঁটা ঘন্ট, দিয়ে মার মাথায় আগুন উঠে যায়, তারপর ঘরে ঝড় চলে আমার উপর। তারপর সেই জন্য মা আমাকে যাওয়ার আগে বলে যে ঘাঁটা ঘন্ট না হোক। আমি আবার অনেক জিনিস খুঁজে পাই না ঘরে, আমার নিজের বাড়ি না অন্যের বাড়ি আমি বুঝতে পারি না, এটা অন্যের বাড়ি না আমারই বাড়ি, কিন্তু আসলে সব কিছু মা গুছিয়ে রাখে, তো আমি খুঁজে পাই না, সেই জন্য। তো মা সেই জন্য সেগুলো সব কিছু বলে দিয়ে যায়। আমি যে প্রচুর বক বক করছি। চলো বাই। চলে এসেছি, এখন ফর্ম ফিল আপ করতে বসবো। এই যে সমস্ত ডকুমেন্টস নিয়ে ফর্ম ফিল আপ করতে বসছি। চলো এখন ফর্মটা ফিল আপ করে নিই, তারপর করে কথা বলছি। এখন বাজে 8টা 28। এখন এই যে আমি রেডি হয়ে গেছি পড়াতে যাব বলে, সাথে মাও যাবে, মামা বাড়িতেই কিছু কাজ এগিয়ে দিয়ে আসবে, নাহলে বিকেলবেলা অনেকটাই চাপ হয়ে যাবে, অনেক কিছুই করার থাকে। তো এখন একটু সবজি টবজি কেটে দেবে। ওই যে মা আর আমি এখন মা আর আমি মামা বাড়ি যাচ্ছি। আমি পড়াবো, আর মা ওই কিছু কাজ আছে সেগুলো করবে। চলো এখন মামা বাড়ি যাই, তারপর গিয়ে আর একটা বোনকে পড়ানো আছে, ভাইকে পড়িয়ে তারপর আরেকটা বোনকে পড়ানো আছে। তারপর আসার পথে ছোটো মাসি আর ছোটো মেসো তাদের ফ্যামিলিকে দেখাবো, কারণ তারা সকালেই চলে আসবে মামা বাড়ি। পেয়েছি, মা মামা বাড়ি গিয়েছিল, যাই আমার মা পালিয়ে আসছে আমার বাড়িতে, সে কাঁদতে লেগে দিছে। যে ভাইকে পড়াতে পড়াতে একে আবার আমার বাড়িতে দিয়ে গেলাম, এই এখন মায়ের কাছে থাকবে। কাঁদছিল, পিসি পালিয়ে আসছিলো বলা, কেন পিসিকে মিস করছিলো? কাঁদতে লেগে গেছিলো। বোনকে এখন রেখে আমি আবার যাই। থাকো তাহলে তুমি পিসির কাছে, হ্যাঁ আমি আসি। এখন বাজে 1টা 20। আমি 12:30টার দিকে পড়িয়ে এসেছিলাম, এসে স্নান করে ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম, ফোন দেখছিলাম। এখন আবার ছোটো মাসি মেসো এসছে, এখন আবার মামা বাড়ি যাবো। চলো সেখানে গিয়ে আজকে লাঞ্চ করব। চলো এখন মামা বাড়ি যাই। এখানে গিয়ে ছোটো মেসো বসে আছে, আর পেছনে ভাই। ছোটো মেসোর ফটা নেওয়ার ডান, পেছনে দাদু বসে আছে। ছোটো মেসো মাসিদের সবার লাঞ্চ হয়ে গেছে, এবার আমি লাঞ্চ করতে বসছি। আজকে লাঞ্চের মেনুতে আছে আলু উচ্ছে ভাজা, বরবটি ভাজা, আর আছে চিকেনের ঝোল, আর মাছের মাথা দিয়ে ডালও করেছে, কিন্তু সেটা তো আমি আর নিইনি। চলো এটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। তখন তো মামা বাড়িতে লাঞ্চ করে এসে বাড়িতে এসে ঘুমিয়ে গেছিলাম, তখনই চলে এসেছিলাম। এখন এই যে রেডি হয়ে যাচ্ছি আবার বাবার সাথে। এখন বাজে 5টা 45। এখন রেডি হয়েছি। কেমন লাগছে বলো গেট আপটা? সকালেই তোমাদের সাথে আজকে ড্রেসটা শেয়ার করেছি। চলো মামা বাড়িতে যাই, গিয়ে সেখানে ভিডিও করব, তোমাদের সাথে আমাদের একটা ফুল লুক শেয়ার করব। কিছুই না, নর্মালভাবেই সেরেছি। এই যে আমার মামার মেয়ে, একে তো সবাই চেনো। এই যে মামা বাড়ি যাবে, রেডি হয়ে গেছে। আরেকজন তো লজ্জা লাগে বলে বলে মুখ লুকিয়ে দিচ্ছে ঘুরে পাশে। এটা আমার মেজো মাসির মেয়ে ঈশিতা, কলেজে পড়ে। বোন আমার থেকেও লম্বা। কতদিন পরে আমার বোনের সাথে দেখা হলো। তখন তো একবার মাসি এসছিল, দেখা হয়নি, তখন বোন আসেনি। বোন এমন লম্বা ঝুঁকে আছে, আমাকে ক্যামেরা হাত তুলে করতে হচ্ছে। এখন এখানে চলছে আমাদের ড্রিঙ্কস পার্টি। এখানে সবাই বসে বসে ম্যাঙ্গো ফ্রুটি খাচ্ছে, আর ওপাশে সবাই মিলে বসে গল্প করছে। ওপাশে আছে মেজো মাসি, তারপর আছে মেজো মেসো, তারপর আছে আমার বাবা। আমার বাবা বলছে সবাই ক্যামেরা দেখে লজ্জা করবে, তুই ওপাশে গিয়ে ক্যামেরা কর। আর এখানে ছোটো মাসি, আর ওই সাইডে দুজন যে ছেলে বসে আছে, যে ব্লু কালার ড্রেস, ওটা আমার ছোটো মাসির ছেলে। আর তার পাশে যে ফোন দেখছে সে গুবলো। আর এখানে আমি আর বোন মিলে জামাই ষষ্ঠী কোথায় হবে, কোথায় ভালো ক্যামেরা করা যাবে সেই সব দেখছি। আর এখানে মা, দিদা, মাসিরা মিলে সমস্ত কিছু জোগাড় করছে, সমস্ত থালাতে সাজিয়ে গুজিয়ে দিচ্ছে। এই যে কত রকমের মিষ্টি এসেছে দেখো, দেখে নাও। আমি আর নামগুলো বলছি না, কারণ আমি অর্ধেক মিষ্টির নাম জানি না, শুধু লাল মিষ্টি বলি, গোলাপি মিষ্টি, সাদা মিষ্টি। আর ওই যে মাছের কাটার মতন যে মিষ্টিটা, ওটা আমার মেজো মাসির একদম প্রসিদ্ধ, প্রত্যেক জামাই ষষ্ঠীতে মেজো মাসি ওটা আনবেই। এতে আছে 4 কিলো মাংস, দিদা বলে দিচ্ছে বসে বসে ইয়ার কি করতেছে। আর লুচি কোথায় আছে? আর এই যে ফল এইদিকে, আর এইখানটাতে লুচি আছে। ফল কিন্তু বেশি নয়, দিদা বলছে
বলো আর কি বলার আছে? আমার তিনজন জামাই বাবু আসছে, হ্যাঁ তারপর বেশি কিছু করতে পারছি না, হ্যাঁ এই জন্য আমি দুঃখিত। আচ্ছা আর কিছু মনে করো না। ঠিক আছে বলো। নাতনি, হুম, তারপরে তারপরে আর একজন ছেলে, হুম, আর ও হচ্ছে প্রাইমারি টিচার। হ্যাঁ আর আমার স্বামী প্রাইমারি টিচার। হ্যাঁ, তুমি কি করো? আমি এসএসকেতে কাজ করি। করতাম, এখন করি না, হ্যাঁ, এখন আমি রিটায়ার্ড। তারপর সকাল থেকে কি কি করছো বলো? সকাল থেকে আমি অনেক কাজ করেছি, এখন আর আমার পা নড়াচড়া করছে না। এই যে এখন চলে এসছে আলু ভাজাভুজি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। পাচ্ছি না, আরেকবার এর জন্য খুব দুঃখিত। বিশেষ কিছু এই যে ভিডিও করছে, এতে খুব সামান্য কিঞ্চিত আরেকবার বলো, আমার তিনখানা জামাই বলো। আমার তিনখানা জামাই, আমি বেশি কিছু করতে পারছি না, আমার বয়স হয়ে গেছে। হ্যাঁ আর কিছু? এই যে আমার মেজমাসি, মেজমাসি তো সবাই আগে দেখেছে, আগের ভিডিওতে এসছে মাসি, তখন থেকে এসছে গরমের ড্রেস খোলেনি, বলছে আমি ভিডিও করবো ভালো করে দেখতে আসবে। এখন যাই বলে দিয়েছি দৌড়ে পালিয়ে যাচ্ছে। তুমি বলো। রান্না বান্না আমার ছেলেই করেছে, আচ্ছা তার খুব অসুস্থ। হ্যাঁ আর আর কিছু বলবো? দিদা আজকে মজা পেয়েছে, দিদা বুঝতেও পারছে না এই ভিডিওগুলো কোথায় যাবে, কি যাবে কিছু জানেনি, কিন্তু তার বলতে ইচ্ছা করছে বলেছে। আমার দিদা খুব ভালো। ছোটবেলা থেকে আমি ক্লাস 5 পর্যন্ত এই মামা বাড়িতে থেকেই মানুষ হয়েছি, একদম দিদার কাছে, দিদার কাছে। হ্যাঁ বানের জলে আমি ভেসে আসিনি। ওই যে মেজমাসি আর ছোট মাসি কোথায় গেল, ওই যে মেজমাসি ছোট মাসি, মা তো আমাকে জন্ম করে দিয়েছে, মানুষ হচ্ছে মেজমাসি ছোট মাসি সবাই মিলে। আর মামা দিদা পুরো মামা ঘরে, ওদেরকে আমি মানুষ করছি। এই যে এখানে আমার পুরো হোল ফ্যামিলি বসে আছে, দাদু দিদা ছোট মাসির ছেলে, ওপাশে আছে মেজমেশো, মেজমাসি, মেজমাসিদের বনু, তারপর আছে ছোট মাসি, মাঝে দাদু দিদার মাঝে বসে আছে মামা, মামার কোলে মামার মেয়ে, ও মামার পেছনে আছে মামিমা, মামার ছেলে, আর এপাশে আমার মা বাবা, আর এটা গবুল। এই যে আমাদের হোল ফ্যামিলি জামাই ষষ্ঠীতে। চলো চলো তোমাদের সবাইকে একবার আমার মামা বাড়ির সবার সাথে পরিচয় করে দিই। এই হলো আমার মামা বাড়ির দাদু দিদা, আর এই ছবিতে একেবারে লেফট সাইডে আছে আমার মা, তারপর আছে মামা, তারপর মেজমাসি, তারপর ছোট মাসি। আমার মা বড়, তারপর মামা, তারপর মেজমাসি, তারপর ছোট মাসি। এই ছবিতে সবার সামনে যে ছেলেটা বসে আছে ওটা আমার ছোট মাসির ছেলে, ভাই হয়। তার পাশে আছে ছোট মাসির মেয়ে, ছোট মাসির মেয়ের পাশে আছে ছোট মেশো, ছোট মেশোর পাশে আছে আমার মেজো মেশো, মেজো মেশোর সামনে মেজো মাসির মেয়ে, তার পাশে আছে আমার মেজো মাসি, মেজো মাসির পরে ছোট মাসি, ছোট মাসির পেছনে আছে মামার ছেলে সুমন, ছোট মাসির সামনে আছে আমার মামা, মামার কোলে আছে মামার মেয়ে, মামার পেছনে আছে মামিমা, মামিমার পাশে আছে আমার মা, তার সামনে তো আমি, আর আমার লেফট সাইডে আছে, আমার রাইট সাইডে আছে আমার বাবা। ছবির দিক থেকে মনে হবে লেফট সাইড, কিন্তু আমার ওটা রাইট সাইডে আছে আমার বাবা। এই হলো আমাদের ফুল ফ্যামিলি মায়ের পরিবারের।
এখন ফোঁটা দেওয়া ডান হয়ে গেল। এখন বাবা আর মেসো খাবে আর আমি একটু ছবি করে নিচ্ছি। এই হলো আজকের মেনু, দেখে নাও তোমরা ভিডিও পজ করে। ফোঁটা দেওয়া ডান, এখন আমাদের ভাই বোনদের জন্য খাওয়া রেডি করা হচ্ছে। বাড়ি থেকে এখন বাড়ি এসেছি, আবার ড্রেস চেঞ্জ করে যাচ্ছি। তখন তো সাদা একটা ড্রেস পরে গেছিলাম, এখন খাওয়া দাওয়া হবে তো আমি চেঞ্জ করলাম। এরপর মাসির দাদের সঙ্গে গল্প করবে। আজকে আমি খুব খুশি, কারণ আজকে আমাদের ফুল ফ্যামিলি একসাথে এই প্রথমবার ছবি তুললাম, তো আজকে আমি খুব খুশি। চলো এখন মামা বাড়ি যাই, ঠান্ডা জলটা নিয়ে যাবো, ফ্রিজের ঠান্ডা জল। চলো মামা বাড়ি যাই। এই ঠ্যাংটা আমাকে আবার কে দিয়ে দিল? আমি তোর মাসিকে দুটো দিচ্ছি, আবার দিচ্ছি, আবার ওই তোকেও একটা ছিল স্যার খুঁজিতে নই পাই পেয়েছি। এখন আমি এই টিফিন করতে বসেছি। এটাই আমার টিফিন, এটাই আমার ডিনার। দেখতে পাচ্ছ কি কি নিয়েছি। আমি এতগুলো মিষ্টি খাবো না, জাস্ট ভিডিও করছি বলে এগুলো নিয়েছি। চলো খেয়ে নিই এখন। আজ হচ্ছে রবিবার, কাল তো জামাই ষষ্ঠী ছিল, কালকে রাত্রে এসে ঘুমিয়ে গেছি। এখন আবার সকাল বাজে 7:30, মা চলে গেছে। এখন আমি যাচ্ছি। কালকে রাত্রে তো কেউ আর ডিনার করেনি, সেই লুচি মাংস খাওয়ার পর আমি অল্প একটু ওই মাংসের সাথেই ভাত খেয়েছিলাম। সব কিছুই কালকে ফ্রিজে ভরা ছিল এতবেলা। আজকে তো উগা দিবস আছে, তো ছোটো মাসি চলে গেছে ভাইকে নিয়ে, তার যোগা কম্পিটিশান আছে। তো এখন আমরা যাচ্ছি, একটু কাজ করে দিতে হবে। মা চলে গেছে, চলো যাই, গিয়ে কী হচ্ছে দেখাবো সেখানে। কাল রাত্রে তো কেউ তেমন করে কিছু খায়নি এখানে। এই যে কালকে রাত্রে সমস্ত কিছু খাওয়ার আছে। ভাতও অনেক বেশি হয়েছিল বলতে ভাত কেউই খায়নি, সেই জল ঢালা ভাত। এখন আমরা সবাই মিলে এখন টিফিন করবো। এখন তখন তো 10:30টার দিকে মামাবাড়ি থেকে এসেছিলাম, তারপর এসে একটা ভিডিও এডিট করলাম। এখনই স্নান করে এখন বাজে 11:30, 11:45। এখন আবার মামাবাড়ি যাচ্ছি। চলো মামাবাড়ি যাই। না না, কালকের ছবিগুলো দেখছো? ভালো লাগছে। এই যে এখানে মাটন রান্না হচ্ছে, রান্না করছে মামা। মামাকে দেখানো যাবে নি এখন, খালি গায়ে বসে আছে। এখন মোটামুটি সব রান্না প্রায় ডান। মাটনটা এখন একটু ভালো করে সেদ্ধ হচ্ছে, আর আমি আর বনু এখানে মাটন নিয়ে বসেছি একটু টেস্ট করব বলে। বোন এখানে তার প্র্যাকটিকাম লিখছিল। আমাদের খাসি মাংস রান্না হয়ে গেছে, এখন হচ্ছে আমি আর বনু এই মাংসটা টেস্ট করব। কষাটা একটু ঝোল হয়ে গেছে, বাট এটা এখন টেস্ট করব আর কিছু নিজেরাও ছবি তুলব। চলো এখন ফটোগুলো তুলে নিই, তারপর কি করছি দেখাবো তোমাদের। আজ আমাদের লাঞ্চের মেনুতে আছে ভাত আর পটল ভাজা, আর সাথে আছে মাটনের ঝোল। একদম কষা কষা করে মাটনের ঝোল রান্না করেছে, আর মাটনটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে। রান্নাটা মামা করেছে, কালকেও চিকেনটা মামাই করেছিল। দুদিনই রান্নাটা খুব ভালো হয়েছে। আর তারপর আছে আমের চাটনি, আর সাথে আছে পাঁপড় ভাজা। এই পাঁপড় ভাজাটা আমার আর মেজো বোনুর ভাজার কথা ছিল, কিন্তু আমরা ভাজতে গিয়ে একদম লাল লাল করে ভেজেছিলাম, কীরকম একটা সব করে ফেলছিলাম। তারপর মামা দিদা আবার নিজেই ভাজা করেছে। তারপর আছে এখানে আছে মিষ্টি দই। তারপর খাওয়ার শেষে আছে স্প্রাইট, আর আছে জোয়ান, সেটা আর ভিডিও করা হয়নি। এখানে আমি সবাইকে স্প্রাইট দিয়ে এখন নিজে স্প্রাইট নিয়েছি। আর বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তারপর সবাই মিলে বসে বসে একটু গল্প করছিলাম। বৃষ্টি একটু থামতে আমি টালিভাটায় গিয়ে সবার জন্য আইসক্রিম কিনে আনলাম। জামাই ষষ্ঠীতে এটা আমার তরফ থেকে সবাইকে খাওয়ালাম। এটা এই যে একটা চকোবার করে এনেছি সবার জন্য। জয় জয় বলবি তো? হ্যাঁ জয়, আবার হবে, এগিয়ে যাবে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আর কমেন্ট করে জানিও তোমাদের আজকে জামাই ষষ্ঠীর ব্লগ কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করে দিও। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।